বৃহস্পতিবার দিন অথবা রাত্রে এই আমল করে গত সপ্তাহে 5 জনে ফলাফল পেয়েছে। যদি আপনারা আপনাদের জীবন ভাগ্য পরিবর্তন করতে চান, বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনার 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সার মালিক বানাবেন যা আপনি টাকা পয়সা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। তাই আপনাদেরকে বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না। ভিডিওর যে নিয়ম রয়েছে আমলের, সে আমল যদি আপনারা করতে চান, ফলাফল পেতে চান, তাহলে আমলের নিয়ম মেনে আমল করতে হবে। ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত, গত সপ্তাহে অনেকে ফলাফল পেয়েছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনার সংসারে অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা লেগেই থাকে, সমস্যা দেখিয়ে থাকে, তাহলে আপনি যদি কোনোভাবেই মুক্তি না পান, আজকের এই আমলটি যদি আপনারা করেন, আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা রাখার জন্য করে জায়গা হবে না। গত সপ্তাহে যারা ফলাফল পেয়েছে তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ ছিল। যখন তার অভাব, দারিদ্রতা, বিপদ আপদ তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল, সে বলছিল যে তার সংসারে এত অভাব, এত টাকার সমস্যা, এত সমস্যা যে এমনকি তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার পরিজন, এমনকি তার শ্বশুর বাড়ি থেকেও তাকে অপমান করত টাকা পয়সার জন্য। এক পর্যায়ে সে অনেক কষ্ট পেত। কিন্তু একদিন সে এক শায়েখের কাছ থেকে আমলটি নেন এবং আমল করেন এবং ইনশাআল্লাহ সে ফলাফল পায়। এমন বহু যুবক ভাই রয়েছেন যারা আমল করে ফলাফল পেয়েছেন। আর যেহেতু বৃহস্পতিবার মানে জুমার আগের দিন, সপ্তাহের কিন্তু গুরুত্বপূর্ণ দিন এইগুলি, তো ওই সময় যদি আপনি দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া শুনবেন। কারণ আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের না করেন না। বান্দাকে আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফেরত দেন না, তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চান, আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। কারণ সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, তিনি ছাড়া কেউ মালিক নন। তিনি যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। আপনি যদি এমন কোনো বিপদে পড়েন, এমন কোনো সমস্যায় পড়েন যেখান থেকে উদ্ধার হতে পারছেন না, আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চায়, আল্লাহ তাআলা না করেন না। আপনি যত অভাবে থাকেন, যত দারিদ্রতার মধ্যে থাকেন, আপনি কোনো কাজ করছেন, আল্লাহ তাআলার উপরে যদি আপনি তাওয়াক্কুল রাখেন যে আমি আমল করছি, কাজ করছি, এটার ফলাফল আল্লাহ তাআলা দেবেন, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলার উপরে যে ব্যক্তি তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলার উপরে যে ব্যক্তি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাকে আল্লাহ তাআলা তার ধন সম্পদ, রত্ন ভাণ্ডার থেকে তাকে দান করেন। আল্লাহ তাআলা তাকে তার যে মনের আশাগুলো রয়েছে তা পূর্ণ করে দেন। কারণ আপনারা সূরা তালাক আয়াত 3 যাচাই করে দেখবেন যে পাখিরা যেভাবে সকালবেলা খালি পেটে বের হয় এবং সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত তারা উদাহার ভর্তি করে ফিরে আসে, এটা তারা পাখিরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস রাখার ফল। যদি আপনারা আজকের এই আমল দ্বারা ফলাফল পেতে চান, আপনি দারিদ্রতায়, অভাব অনটন, বিপদ আপদ, চাকরি নেই, বেকার আছেন, বিদেশ যাবেন, বিয়ে করবেন, যে সমস্যা আছে থাকেন না কেন, যদি চান আপনি বেটার রেজাল্ট, বেটার ফলাফল পেতে, তাহলে আজকের এই আমলটা এই নিয়মে পদ্ধতিতে করুন। আল্লাহ কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমলটি আপনারা কিভাবে করলে ফলাফল পাবেন, কখন করবেন, কোন পদ্ধতিতে করবেন, এখন আমরা তা জেনে নেব। আমলটি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি সকাল বা সন্ধ্যায় বা রাত্রে যে কোনো সময় আমলটি করেন না কেন, আপনাকে উত্তম রূপে উযু করতে হবে। উযু করে শুধু হবে না, আপনি মনে মনে চিন্তা করবেন এবং নিজেকে শিওর করবেন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনবেন, তিনি আমার দোয়া কবুল করবেন।
আমি আমল দ্বারা ফলাফল পাবো, আমার জীবনে ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর কসম করে বলছি, যদি আপনি এমনটা ভাবতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনবে, নিজে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করাতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তো আপনারা উজু করার পর আপনারা এই জিকিরগুলো 33 বার করে পড়বেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আপনারা ইস্তেগফার পড়বেন। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করবেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি হর হামেশা ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তাদের দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন। আর বেশি বেশি ইস্তেগফার পড়লে স্টিল নাও, এখন যদি কোনো সংসারে অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা, আপনি দুনিয়াতে এমন কোনো বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ, কোনো পদ্ধতি, কোনো সিস্টেম নেই, তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন। তো ইস্তেগফার পড়ার ক্ষেত্রে অনেকেই ভুল করে পড়ে, যার জন্য কাজ হয় না। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়লে হবে না। আপনাদেরকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়বেন এই দোয়াটি যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা অবশ্যই দুরূদ পড়বেন, না হলে দোয়া কাছে আসবে না। যারা পারেন আমার সাথে সাথে পড়েন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর হচ্ছে আপনারা পড়বেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 100 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়্য, ইয়া গনিয়্য, ইয়া গনিয়্য,
ইয়া গনিয়্যু। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মন বাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার 2 চোখের ফোঁটা জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনারা শর্ত এবং নিয়ম ঠিক রাখেন। কারণ একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো আপনারা একিন বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ। যদি শর্ত ঠিক থাকে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটি বহুবার প্রমাণিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আজকের এই আমলটি করে।